হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদ অঙ্ক করাবো, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদটা অ্যাকচুয়ালি কী যদি বলা যায়, তো চক্রবৃদ্ধি সুদটা কিছুই না, সেটা হচ্ছে এদের সুদের ওপর সুদ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। কী বলেছে যে বার্ষিক 5% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাই তো? তাহলে দেখো আমাদের 5% বলেছে না, তাহলে 5%টাকে আমরা কী করবো, ব্রেক করে নেব। দেখো পার্সেন্টেজ তুলে নিচে কি হয়, 100 হয়, এটা কী করে আলটিমেট কাটাকাটি করে দাও, তাহলে কত হয়, 5 20 100, তার মানে কত হচ্ছে 1/20, তাই তো? এটা হচ্ছে আমাদের 1/20। তাহলে দেখো এই যে নিচেরটা আছে না, নিচেরটাকে সবসময় কী ধরবে, আসল ধরবে। এই নিচেরটা, এই দেখো নিচেরটা, এটাকে সবসময় কী ধরবে, আসল ধরবে। আর যেটা ওপরে 1 আছে, এই 20-র সঙ্গে 1 যোগ করলে সেটা কী হবে, আমাদের 20-র সঙ্গে যেটা 1 যোগ করে পাবো সেটা আমাদের হবে সুদ প্লাস আসল, অর্থাৎ চক্রবৃদ্ধির সুদটা। তাহলে দেখো আমরা বাঁ দিকে কী লিখব, পি মানে হচ্ছে আসল, আর ডান দিকে কী লিখব, পি প্লাস সিআই, পি প্লাস সিআই মানে এটা সুদ আসল, তাই তো? তাহলে দেখো আমাদের কত বলেছে, আসল আমাদের 20 টাকা, এইটা 1 বছর পর, এটা আমাদের 1 বছরের সুদ বেরোলো, 1 বছরের সুদ, ক্লিয়ার? 1 বছরের সুদ। এবার বলছে এটা 1 বছর পর মানে 1 ইয়ারের পর কত টাকা বাড়বে, এখানে দেখো 1 টাকা বাড়বে না, 1 টাকা বাড়বে। তাহলে দেখো 20 টাকা থেকে বেড়ে কত হবে, 1 টাকা হয়ে যাবে, মানে 21 টাকা হয়ে যাবে। এটা কি 1 বছরের সুদ, কিন্তু আমাদের প্রশ্ন কত বলেছে, 2 বছরের সুদ বের করতে হবে, তাই তো? তাহলে 20টা আবার নিচে একবার লিখব, আর এটা আবার 1 বছরের সুদ, তাহলে এটা কত হবে, 20 হবে। তাহলে নিচে করো, দেখো এটা গুণ করো, 20 × 20 গুণ করলে কত হবে, 400 টাকা। তাহলে 2 বছর পর কত হবে, 400 টাকা হয়ে যাবে। তাহলে সুদ প্লাস আসল 2 বছর পর কত হবে, 20 21 × 21 গুণ করলে কত হয়, 441। এটা আমাদের কত হবে, 2 বছর পর হবে। এই দেখো আসল ছিল আমাদের কত টাকা, 20 টাকা, এটা 1 বছরের, কিন্তু আমাদের প্রশ্ন কত বলেছে দেখো, 2 বছরের বলেছে না, তার মানে 20টা আবার একবার লিখতে হবে। তাহলে 20 × 20, 1 বছর পর এটা কত হবে, 21 টাকা আবার হয়ে যাবে। তাহলে বাঁ দিকে যেটা গুণ করবে সেটা আসল, মোট আসল পাবে, এবং ডান দিকে যেটা গুণ করবে সেটা কী পাবে, সুদ প্লাস সিআই, অর্থাৎ সুদ প্লাস আসল পাবে। ক্লিয়ার সবার? এবার কী বলছে দেখো, 20-র সঙ্গে 20 গুণ করলে কত হয়, 400, তাহলে আমাদের মোট আসল কত হলো, 400 টাকা। এবার কি বলেছে, সুদ প্লাস আসল, অর্থাৎ 21-এর সঙ্গে 21 গুণ করলে 441, সেটা আমাদের কি মোট সুদ, অর্থাৎ সুদ প্লাস আসল। এবার দেখো প্রশ্নে আমাদের কত বলেছে, প্রশ্নে 1000 টাকা বলেছে না, তাহলে দেখো, তাহলে 1000 টাকা বলেছে, তার মানে এই যে 1000 টাকাটা সেটা 40-এর কত গুণ, 0 0 কেটে দাও, মানে 5/2 গুণ, 5/2 গুণ। তাহলে এটা আমাদের কি বলেছে, সুদ প্লাস আসল না। তাহলে তুমি দেখো যে 441 থেকে তুমি যদি 400 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে, সিআই পড়ে থাকবে। সিআই মান কত হচ্ছে আমাদের 41 টাকা, বুঝতে পেরেছো? দেখো এটা দেখো 441 থেকে 400 টাকা বাদ দিলে কি পড়ে থাকবে, সিআই, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ পড়ে থাকবে। কি করে বের করলাম, আমরা আগে বলেছিলাম দেখো এখানে 400 টাকা কি আমাদের আসল, এবং 441-এর মধ্যে কি আছে, আসল প্লাস মানে আসল টাকা আছে এবং চক্রবৃদ্ধি সুদ আছে। তাহলে দেখো এই যে এখান থেকে আসল তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে পড়ে কি থাকবে, 41, মানে অর্থাৎ আমাদের কি থাকবে, চক্রবৃদ্ধি সুদটা পড়ে থাকবে। এবার দেখো আমাদের আসল কত বলেছিল, প্রশ্নে বলেছিল 1000 টাকা, 1000 টাকা প্রশ্নে বলেছিল না, কিন্তু আমাদের দেখো বেড়েছে কত, 400 টাকা, তার মানে কত গুণ, 5/2 গুণ। তাহলে এই যে আমরা কত পেলাম, 41 পেলাম, তাহলে 41 টাকা কত হবে, 5/2 গুণ হবে। তাহলে এই যে এখন 41-এর সঙ্গে 5/2 গুণ করে দাও, তাহলে কত হবে, এটা গুণ করলে হয় 5, আর 4 × 5 = 20, নিচে থাকছে 2, তাই তো? এটাকে ক্যালকুলেশন সহজ করার জন্য কি করবে, তুমি ওপরে 5 দিয়ে গুণ করে দাও, আর নিচেও কিন্তু 5 দিয়ে গুণ করে দাও, তাই তো, ক্যালকুলেশন সহজ করার জন্য। তাহলে দেখো ওটা কত হবে, 5 × 5 = 25, আর এটা হবে 5 × 2 = 10/10, তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে
দেখো 1025 আছে আর নিচে কত আছে 10 আছে, তার মানে 1-এর আগে মানে 5-এর আগে কী বসিয়ে দাও, দশমিক বসিয়ে দাও, তাহলে কত হবে আমাদের এটা 102.5। এটা আমাদের কি হবে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হলো, চক্রবৃদ্ধি সুদ আমাদের কত হচ্ছে 102.5। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, বার্ষিক 12% হারে 2000 টাকার 1 বছরের সুদ নির্ণয় করো যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। তাহলে দেখো এই যে 6 মাস অন্তর বলেছে মানে কি, আমরা জানি 1 বছর সমান কত মাস, আমরা কত জানি যে 1 বছর সমান কত জানি 12 মাস, তাই তো। তাহলে ভাবো 6 মাস অন্তর কথা মানে হচ্ছে 1 বছরে 2 বার করে দেবে, 1 বছরে 2 বার সুদ দেবে, তাহলে 6 মাসের সুদটা আমাকে বার করতে হবে। তাহলে কি করে বার করব, তাহলে দেখো আমরা কত পেয়েছি 12%, তাই তো। এই 12% যখন পার্সেন্ট তুলবো তাহলে কি হবে, নিচে একটা 100 চলে আসবে, পার্সেন্ট তুলে নিচে কি হয় 100, এটাকে আমরা কী করবো কাটাকাটি করে নেবো। তাহলে কাটো 4 দিয়ে কাটো, তাহলে 3 4 12 আর 4 25 কত হয় 100, তাই তো। এই যে 25 টাকাটা আমাদের আসল এবং ওপরে যে 3 টাকা আছে, অর্থাৎ 25-এর সঙ্গে 3 টাকা যদি আমি যোগ করি তাহলে আমরা সুদ পাবো, তাহলে সেটা আমাদের কত হবে 1 বছরের সুদ, 1 বছরের সুদ। এরা আমাদের বার করতে কি বলেছে 6 মাস, মানে বছরে 2 বার দেবে, তার মানে আমাকে 6 মাসের সুদ বার করতে হবে, তাই তো। তাহলে কী করবো সিম্পলি 3/25 ইন্টু কী করবো কত বলে 6 মাস, তাই তো। তাহলে উপরে 6 লিখবে আর নিচে 12 লিখবে, তাহলে 6 দুগুণে কত হয় 12। তাহলে কি করব 3/25 সঙ্গে 2 গুণ করে নাও, তাহলে কত হবে 50। তাহলে এটা আমাদের কত হলো 6 মাসের সুদ, এটা আমাদের বেরোলো এখন 6 মাসের সুদ। ক্লিয়ার সবার? এবার কি চলো দেখে নিই। তাহলে দেখো 6 মাসের সুদ, কিন্তু আমাদের প্রশ্ন কত বলেছে 1 বছর, তাহলে দুবার লিখতে হবে, তাহলে 6 মাস আর 6 মাস, তাহলে সুদ আমাদের যেহেতু দুবার দিবে তাহলে কত লিখতে হবে, তাহলে এখানে বাঁ দিকে লিখবে আসল এবং ডান দিকে লিখবে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটাকে আমি সিআই বলছি। চলো এবার কী বলছে বলো, তাহলে আসল কত বলছে নিচে আমাদের কত 50 টাকা, তাহলে আসল লিখবে কত 50, তাই তো। এটা 6 মাস পর বেড়ে কত হবে সুদ, আসলে 3 টাকা বেড়ে যাবে, মানে 50-এর সঙ্গে 3 যোগ করে নাও, তাহলে 50 + 3, তাহলে কত হবে সুদ আসল 53 টাকা হবে। এটা আমাদের কত 6 মাসের সুদ না, কিন্তু আমাদের বের করতে বলেছে 1 বছরের সুদ। তাহলে কি করব আবার 50টা নিচে লিখে দেবো, তাহলে 50 আবার 6 মাস পরে কত হবে, এই 50 টাকাটা 6 মাস পর কত হবে 53 টাকা হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এটা 6 মাস আর এটা 6 মাস, তাহলে যোগ করলে কত হবে 1 বছর। তাহলে দেখো, তাহলে এটা গুণ করো, বাঁ দিকে যদি আসল গুণ করো তাহলে কত হবে তোমার বেরিয়ে যাবে মোট আসল, তাই তো। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয় 25, আর পাশে 0 বসিয়ে দাও, তাহলে 2500। তাহলে আমাদের এখন আসল কত হলো 2500, তাই তো। ডান দিকে কী আছে সুদ প্লাস আসল আছে না, তাহলে 53-এর সঙ্গে 53 গুণ করে দাও, তাহলে দেখো 53-এর সঙ্গে 53 গুণ করার নিয়ম দেখো, প্রথমে সোজাসুজি গুণ করে নেবে, তাহলে কত 3 3 9, তাহলে 9 বসিয়ে দাও, তারপরে কোনাকুনি গুণ করে যোগ করে নাও, 3 5 15 আর 3 5 15, দেখো 15 আর 15 যোগ করলে কত হয় 30, তাহলে 30-এর 0 বসিয়ে দাও, তাহলে কত 3, তাহলে এটা সোজাসুজি গুণ করো আবার, তাহলে 5 5 25, 25 আর 3 5 5 25, 25 আর 3 যোগ করলে কত হয় 28, তাহলে 28 বসিয়ে দাও। এবার তাহলে কত হলো আমাদের টোটাল কত হলো 2809, তাই তো। এবার দেখো আমাদের আসল বলেছে 2500 টাকা এবং সুদ প্লাস আসল কত হলো 2809 টাকা, তাহলে সুদ কত বাড়লো, তাহলে কী করে বের করব সুদ কত বললে কী করে করবো, এখান থেকে 2500 টাকা তুমি যদি বাদ দিয়ে দাও
তাহলে সুদ পেয়ে যাবে না। তাহলে কত হলো? 309 টাকা আমাদের কি সুদ। ক্লিয়ার? এবার দেখো আমাদের প্রশ্নতে চলি একটু। প্রশ্ন কি বলেছে দেখো, 6 মাস অন্তর দেওয়া হলো, তাহলে কী বের করতে বলেছে? 1 বছরের সুদ নির্ণয়। তাহলে আমাদের এটা কী পেলাম? 309 টাকাটা সুদ পেলাম, তাই তো। আর দেখো কত বলেছে? 2000 টাকা বলেছে না? তাহলে দেখো এই আসলের তাহলে কত গুণ? আসলের কত গুণ? 2000। তাহলে এটা 0 প্রথমে কেটে দাও, থাকছে কত? 20/5 25। তাহলে কাটাকাটি যদি করি শর্ট ফর্মে তাহলে কত হবে? 5 দিয়ে কাটো তাহলে 4, নিচে কত হবে? 25, মানে 4-এর 5 গুণ। যদি 4-এর 5 গুণ ওটা হয়, তাহলে এই যে আমাদের যে সুদ আছে সেটাও কত হবে? 4-এর 5 গুণ হবে, তাই তো। তাহলে 309-কে 4 দিয়ে প্রথমে গুণ করে নাও। 309-কে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হলো? 4 9 36 আর 3 4 12, তাই তো। 1200, আমাদের 1236। আমাদের নিচে কত আছে? 5। এক কাম করলে হয় না? 1236/5। এটাকে সহজ নেমে চলো ক্যালকুলেশন করে নিই। তাহলে কি করব? নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে 10 হয়ে যাবে, আর উপরে 2 দিয়ে গুণ করো। চলো, তাহলে 1236-কে 2 দিয়ে গুণ করো আর 5-কে 2 দিয়ে গুণ করো, তাহলে কাটাকাটি করতে আমাদের কি সুবিধা হবে। তাহলে 6 দুগুণে কত হয়? 12, 12-র 2, হাতে থাকলো 1, 3 দুগুণে কত হয়? 6, 6 1-এ 7, আর 12 দুগুণে কত হয়? 24, তাহলে এখানে 24 বসিয়ে দাও, আর নিচে কত? 10, তাই তো। তাহলে আমাদের সুদ কত হবে? 247.2 টাকা আমাদের কি সুদ। এটা আমাদের হচ্ছে আনসার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে বার্ষিক 4% হারে 10,000 টাকা কত বছরে সমৃদ্ধিমূল 10,816 টাকা হবে? তাহলে কি লিখবো আমরা? অ্যাট ফার্স্ট আমরা কি লিখবো? আসল। বাঁ দিকে লিখে দেবো আসল, এবং ডান দিকে লিখে দেবো আসল প্লাস সিআই। আমাদের আসল কত বলেছে? 10,000। 10,000 লিখে দাও। আবার কত বলেছে সেটা আমাদের বলেছে 10,816। এবার কাটাকাটি করে নাও। 2 দিয়ে কাটো 5 000, 2 দিয়ে কাটো 5, 4 দুগুণি 8 আর 8 দুগুণি 16। এবার এটা কত দিয়ে কাটো? 2 দিয়ে কাটো, তাহলে 2500 হবে এটা। আবার এটা 2 দিয়ে কাটলে হয় 27 দুগুণি 54, 0 আর 4 দুগুণি 8। এটা আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? 225-এর অর্ধেক হচ্ছে 125 আর একটা 0। এটা 13 দুগুণে 26, 1 5 দুগুণি 10, 2 2 4। আবার এটা 2 দিয়ে কাটো, তাহলে 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 25 দুগুণি 50। এটাকে 2 দিয়ে কাটো দাও, 6 দুগুণি 12, 1 15 মানে 7 দুগুণি 14, 10 12, 6 দুগুণি 12, তাই তো। দেখো তাহলে এটা কত হবে? আর এটা আমাদের কি স্কোয়ারের ফর্ম না? তাহলে রুট থেকে বের করলাম এটাকে, তাহলে কত হবে এটা? তাহলে 2 বছরের মান দেওয়া আছে, রুট থেকে বের করলাম। এটা কত হবে? 25, আর এটা কত হবে? 26। রুট থেকে বের করলে কত হবে? 25 আর 26। আমাদের প্রশ্ন কি বলেছে? 10,000 টাকার, আচ্ছা 10,000 টাকার সমৃদ্ধিমূল এত টাকা হবে কত বছরে, তাই তো। কত বছরে? তাহলে দেখো এটা কি বর্গমূল, মানে 2 বছরের মান। তাহলে আমাদের আনসার কত হবে? 2 বছর। বুঝতে পেরেছ? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলেছে। বার্ষিক কত সুদের হারে 1,000 টাকা, ওই 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1,025 টাকা হবে, তাই তো। কী বের করতে বলেছে? বার্ষিক মানে সুদের হার। তাহলে এইসব অঙ্ক কীভাবে করবে? বাঁ দিকে প্রথমে লিখবে আসল, কত লিখবে? আসল। আর ডান দিকে লিখবে আসল প্লাস সুদ। আসল প্লাস সুদ মানে সিআই, মানে চক্রবৃদ্ধি সুদ, তাই তো। কী বলেছে? 10,000 টাকা বলেছে না? তাহলে এই 10,000-এর সঙ্গে 1,025 টাকা যোগ করলে আমাদের কী পাবো? সুদ প্লাস আসল পেয়ে যাবো না? তাহলে সেটা আমাদের কত হবে? 1,100। আগে লিখে নাও 10,000 প্লাস 1,025, তাহলে যোগ করলে কত হবে? এটা আমাদের
যোগ করলে হবে আমাদের 1125, তাই তো? এবার এটা কাটাকাটি করে নাও। দেখো তাহলে 5 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণে কত হয় 10, এটাকেও কাটো 5 দিয়ে, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 0, 5 25, তাই তো? আবার 5 দিয়ে কাটো, তাহলে এটা কত হয় 4 5 20, মানে 400। এটাকে আবার 5 দিয়ে কাটো, তাহলে 4 5 20, আবার 4 5 20, 5 একে 5। তাহলে দেখো এটা দেখো স্কোয়ারের ফর্ম না, মানে 20 গুণ 20 করলে স্কোয়ারের ফর্ম। এটা কত? এটা 20 স্কোয়ার, এটা কত? 21 স্কোয়ার। তার মানে কি 2 বছর, এটা 2 বছরের মান দিয়ে দিয়েছে। দেখো 2 বছর থেকে 1 বছর যদি আসতে হয়, 2 বছর থেকে 1 বছর আসতে হলে কী করতে হয়? রুট করে মানটা বের করতে হয়। তাহলে 400, এদিকে আমাদের কত আছে 441। তাহলে দেখো 400 রুট থেকে বেরিয়ে কত আসবে 20, আর 441 থেকে বেরিয়ে কত আসবে আমাদের হবে সেটা হচ্ছে 21। তাহলে দেখো আমাদের আসল এখন কত টাকা 21 টাকা, এবং সুদ আসল কত টাকা? এই আসল হচ্ছে আমাদের 20 টাকা এবং সুদ আসল কত টাকা 21 টাকা। তাহলে বলো দেখি যে কত টাকা বাড়লো, অর্থাৎ কত টাকা বাড়লো বলো। তাহলে 20 টাকাতে সুদ বাড়লো কত টাকা? 1 টাকা বাড়লো। তাহলে 100-এ কত বাড়বে? 100-এ কত বাড়বে বলো? 5 20 100, তাহলে 5%। তাহলে সুদের হার কত হবে আমাদের 5%। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে চলো আরেকবার বলে দিই। প্রশ্নটা ভালো করে দেখো, আমাদের কি বলেছে যে বার্ষিক কত সুদের হারে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1025 টাকা হবে, তাই তো? তাহলে এরকম টাইপের অঙ্ক থাকলে যেটা আমাদের প্রথমে করতে হবে, যেটা প্রথমে কাজ করতে হবে, বাঁ দিকে আসল লিখবে এবং ডান দিকে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ লিখবে, যেটা আমি শর্ট ফর্মে লিখেছি সিআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। আমার প্রথমে কি বলেছিল? আসল 10,000 টাকা আসল বলেছিল এবং ভাবো যে আসলের সঙ্গে তুমি যদি এই যে সুদটা যোগ করে দাও তাহলে সেটা আমরা কী পাবো? স্ববৃদ্ধিমূল কিংবা সুদ প্লাস আসল পেয়ে যাবো। তো এবার তাহলে সুদ প্লাস আসলে যদি তুমি রেশিও বের করে নাও তাহলে সেখান থেকে কত টাকা সুদ পাচ্ছি তুমি সেটা পেয়ে যাবা, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কী বের করছি? রেশিও বের করছি। তাহলে কাটাকাটি করলাম, কত বেরোলো 400 আর 441। এটা হচ্ছে আমাদের কত? তাহলে 2 বছর। যদি স্কোয়ার ফর্ম অর্থাৎ মানে বর্গমূল থেকে যদি আমরা বের করি তাহলে সেটা আমার থাকবে 2 বছরের সুদ, আর যদি ঘনমূল থেকে বের করি তাহলে সেটা আমাদের সবসময় 3 বছরের সুদ হবে, তাই তো? তাহলে দেখো এটা আমাদের কত হলো 20, আর এটা হচ্ছে 21। তাহলে দেখো আমাদের আসল টাকা কত ছিল 20 টাকা, এবং সেটা বেড়ে গিয়ে কত হয়ে গেছে 21 টাকা। তাহলে ভাবো যে 1 টাকা যে বেড়ে গেল, তো কতর ওপর 1 টাকা বাড়লো? সেটা হচ্ছে আমাদের 20 টাকার উপর 1 টাকা বাড়লো। তাহলে আমরা পার্সেন্টেজ কী করে বের করতাম? 20-র ওপর, মানে 20তে বাড়লো 1 টাকা, তাহলে 100-তে কত হবে? তাহলে 20-র ওপর বাড়লো 1 টাকা ইন্টু 100, কাটাকাটি করলে কত হয় 5%। চলো তারপরে দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা 10% হারে 1 বছরের সুদ আসল 1125 টাকা হবে, তাই তো? তাহলে আমাকে এখানে আসল বের করতে বলেছে। 6 মাস অন্তর বলেছে না, 6 মাস অন্তর, তাহলে 1 বছর। আমরা তাহলে কী জানি বলো? যে আমরা কী জানি যে 1 বছর সমান কত জানি আমরা? 12 মাস। তার মানে তিনি সুদটা দেবেন বছরে, মানে 2 বার সুদ দেবেন তিনি, অর্থাৎ 1 বছরে কবার সুদ দেবে? 2 বার। বলছে না আমি একবারে দিতে পারবো না, আমি বছরে 2 বার দেবো, হাফ হাফ করে দেবো। যদি আমার সুদ 10,000 টাকা লাগে তাহলে আমি 5 করে 6 মাসে 5 করে দেবো, আবার 6 মাসে 5 করে দেবো, এরকম। তাহলে আমাকে কী বের করতে হবে? 6 মাসের আগে সুদটা বের করতে হবে, তাই তো? তাহলে চলো দেখে নিই। আমাদের 10% বলেছে প্রথমে, তাহলে 10%কে আমরা বের করে নেবো। তাহলে 10% মানে আমরা কী জানি? 1-এর 10/100, তাই তো? এটা কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি করলে আমাদের হবে 1-এর 10। এবার যে 6 মাস বলেছে, যত মাস বলবে তত মাসটা কী করবে? ওপরে লিখবে, সেটাকে 12 দিয়ে ভাগ, এই 12 দিয়ে কেন ভাগ করছি? 12 দিয়ে ভাগ করার মানে হচ্ছে যে সুদ যে 2 বার দেবে, সুদ তো 6 মাস অন্তর অন্তর দেবে না, ওই জন্যই 12 দিয়ে ভাগ। তাহলে তুমি কবার সুদ দেবে সেটাই বেরিয়ে যাবে। তাহলে 12কে তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে কত বেরোবে? 2 বেরোবে, ওই জন্য 12টাকে নিচে।
আর সবসময় যেটা 6 মাস অন্তর বলবে বা 10 মাস অন্তর বলবে কিংবা 15 মাস অন্তর যদি বলে সবসময় সেটা ওপরে লিখবে আর নিচে হচ্ছে 12টা লিখবে। তাহলে কাটাকাটি করলে কত হয় 2। তাহলে এটা কি করো গুণ করে না। তাহলে 1-এর কত হলো 1-এর 20। এটা আমাদের বেরোলো 6 মাসের সুদ, 6 মাসের সুদ। এত কিছু বলছি শুধু বোঝানোর জন্য, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে আসল তাহলে এখন কত হবে বলো, আসল কত টাকা হবে, আসল কত টাকা হবে, আসল এখানে আমার কি লিখব ডান দিকে, আসল প্লাস সিআই, আসল প্লাস সিআই। দেখো সব দেখতে পাচ্ছ। তাহলে দেখো আসলে এখানে কত বলেছে 20 টাকা, তাহলে নিচে 20 টাকা লিখে দাও। এটা কত মাসের বলেছে 6 মাস, তাহলে নিচে এখানে 6 দাও, 6 মাস। তাহলে দেখো 20 টাকার সঙ্গে 1 টাকা যোগ করলে কত হবে 21 টাকা। তাহলে এটা আমাদের কত হলো সুদ প্লাস আসল। এটা 6 মাসের হলো, আমাদের কত মাস লাগবে আর 1 বছর জুড়ে, দেখো 1 বছর জুড়ে দেখলে তো আমাদের আরও 6 মাস লাগবে। তাহলে এটা আরেকবার লিখে দাও, তাহলে হচ্ছে 6 মাস। এটা কত লিখবো 21। এটা কি করো গুণ করো, এদিকে গুণ করলে তাহলে এদিকে যদি গুণ করো তাহলে আমাদের কী বেরোবে টোটাল আসল বেড়ে যাবে। তাহলে কত হবে 400 টাকা। আর এদিকে গুণ করো তাহলে কীভাবে আমাদের সুদ প্লাস আসল বেরোবে, তাই তো। তাহলে 441 টাকা। এবার ভাবো প্রশ্নে আমাদের কি বলেছে যে আসল কত টাকা হবে, কিন্তু আমাদের দেখো সুদ আসল 11,025 টাকা বলে দিয়েছে। তাহলে এটার মান দেওয়া আছে 11,025 টাকা বলে দিয়েছে। তাহলে আমাকে এটার মান বের করতে হবে। তাহলে দেখে নাও যে এটার কত গুণ হচ্ছে, এটার কত গুণ হচ্ছে। আমরা এই ধরনের অঙ্ক একটু আগে করলাম, এটা হচ্ছে 25 গুণের। তাহলে ওটা এটা হচ্ছে 441-এর 25 গুণ হচ্ছে আমাদের 11,025 টাকা। তাহলে বলো আসলেরও তাহলে কত গুণ হয়ে যাবে 25 গুণ হয়ে যাবে। তাহলে 4-25 কত হয় 4-25 100, আর পাশে 2টা শূন্য বসিয়ে দাও, 100 আর 2টা শূন্য বসিয়ে দাও। তাহলে কত হলো আমাদের আসল হচ্ছে আমাদের 10,000। চলো অঙ্কটা আরেকবার বলে দিই। অ্যাট ফার্স্ট কী বলেছিল যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 1 বছরের সুদ আসল 11,025 টাকা হবে, তাই তো। তার মানে ওই যে মানুষটা বছরে 2বার সুদ দিবে। তাহলে 10%কে সব আগে কী করতে হবে ভেঙে নিতে হবে। ভেঙে নিলে কী হবে 1-এর 10। এবার আমাকে বার করতে হবে 6 মাসের সুদ। তাহলে 6/12, 1/20, এটা আমার সুদ হচ্ছে 6 মাসের সুদ। এটা ক্লিয়ার। তাহলে বাঁ দিকে কী লিখবে আসল, এবং ডান দিকে কী লিখবে আসল প্লাস সিআই, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। যেটা পেলাম দেখো এই 20-র সঙ্গে 1 যদি আমি যোগ করি তাহলে সেটা কী পাবো সুদ প্লাস আসল, আর নিচেটা সবসময় কি আসল। তাহলে দেখো 20টা বেড়ে কত হয়ে যাবে সুদ প্লাস 6 মাস পর বেড়ে হবে 21 টাকা। তাহলে এটা 6 মাসের সুদ, কিন্তু আমাদের আরও 1 মাসের সুদ লাগবে, কারণ আমাকে 1 বছরের সুদ আসল বলে দিয়েছে। তাহলে আমাকে এখানে 1 বছরের সুদ আসল বের করতে হবে। আমি যদি 21 লিখে রেখে দিয়ে যদি গুণ করি তাহলে সেটা 6 মাসের সুদ হবে, কিন্তু আমাদের বের করতে হবে 1 বছরের সুদ, তাই তো। তাহলে এটা কি আর একবার লিখব, তাহলে 20-21, তাহলে টোটাল আমাদের কত হলো এখন 1 বছরের সুদ। এটাকে তুমি যদি গুণ করো, তাহলে কত হবে দেখো, এটা 400 হয়ে যাবে, এটা কত হবে 441। আর এটারই মান দিয়েছে দেখো সুদ প্লাস আসলের মান দেওয়া আছে আমাদের বইয়ে দেওয়া আছে কত 11,025 টাকা। তাহলে 441-এর 25 গুণ হচ্ছে 11,025 টাকা। তাহলে 400-এর কত গুণ হবে 400-এর 25 গুণ হবে, সেটা হবে আমাদের কত 10,000 টাকা হয়ে যাবে। চলো দেখে নিই পরের কোশ্চেনটা। আবার কি বলছে দেখো যে কোনো আসলের 5% চক্রবৃদ্ধি হারে ও 3 বছরের শেষে সুদ আসল 13,891.50 পয়সা মানে সামথিং টাকা হবে। তাহলে দেখো এটা কী করতে হবে, অ্যাট ফার্স্ট আমরা যেটা কাজ করে সেটা পার্সেন্টেজ থেকে দেখে নেব যে পার্সেন্টেজটা কী বলেছে। আমরা জানি যে পার্সেন্টেজ 5% বলেছে। আমরা কি জানি পার্সেন্টেজ তুললে কী হয় নিচে একটা 100 বসাতে হয়, তাই তো। তাহলে 100 বসিয়ে দেবো। তাহলে কাটাকাটি করলে কত হয় 1-এর 5 কুড়ি কত 100, তাহলে 1-এর 20, বুঝতে পেরেছো। তাহলে এটা কত বছরের সুদ, যখন বলবে না যে অন্তর টন্তর যদি কিছু না বলে থাকে, যেটা পাবো কাটাকাটি করে সেটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ, অর্থাৎ 1 বছরের সুদ, তাই তো 1 বছরের সুদ। তাহলে ভাবো
আমাদের বের করতে বলেছে 3 বছর, তাহলে আমাদের এখানে কী লিখবো, পি লিখবো, এটা কী লিখবো, পি প্লাস সিআই। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আমাদের আসল প্লাস সুদ। তত কত বলেছে, 20 টাকাটা 1 বছর পরে বেড়ে কত হয়ে যাবে, সেটা আমাদের দেখো এখানে 1 টাকা বাড়বে, তাহলে 1 যোগ করে তাদের কত হবে, 21 টাকা। এটা 1 বছরের, এটা 1 বছরে বেরোলো, তাহলে কি আমাদের আরও 2 বছর লিখতে হবে, তাহলে পরপর 20 21 আবার কত লিখতে হবে, 2 বার আরও লিখতে হবে, তাহলে 20 21 20 21, তাই তো। এটা যোগ করলে কি পাওয়া যাবে, টোটাল আমাদের আসল পাওয়া যাবে গুণ করলে এটা। তাহলে 2 আর 2 কত হয় 4, আর 4 দুগুণে কত হয় 8, তাহলে 8 লিখে দাও আর 3টা শূন্য বসিয়ে দাও, হয়ে গেছে। এবার বলছে 21কে 21 আর 21 3টা 21 আমাদের গুণ করতে হবে। তোমরা তো জানো যে 21 আর 21 গুণ করলে কত হয় 441, এখানে দেখাচ্ছি দেখো 441, এই 441কে আবার তোমরা 21 দিয়ে গুণ করে দাও, তাহলে সোজা দেখো প্রথমে 1 দিয়ে গুণ করলে কত হয় 441, আবার এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2, 4 দুগুণি 8 আর 4 দুগুণি 8 কত হবে 1, 4 আর 2 কত হয় 6, 12 12 2, 8 একে 9, তাহলে কত হলো আমাদের 9261, তাই তো। এবার আমাদের কি বলেছে দেখো, এখানে দেখো সুদ আর আসল বলেছে দেখো, তাহলে এর সঙ্গে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। এটাই আমাদের বলে দিয়েছে কত 13,891.5, তাই তো। তাহলে দেখো এর যদি তোমার 9,000-এর 1 অর্থাৎ এর সঙ্গে কত গুণ, 9,261-এর কত গুণ, এটা 2 গুণ করলে কত হবে 18,000 হয়ে যাবে, তার মানে কি 1 গুণ করলেও হবে না, তার মানে সামথিং কত 1.5 গুণ এটার। তাহলে 8,000-এরও যদি তুমি 1.5 গুণ করো, তাহলে 8,000-এর 1.5 গুণ করলে কত হবে, তুমি প্রথমে যদি 8,000-কে 1 দিয়ে গুণ করো তাহলে কত হবে 8,000 হবে, আর 0.5 মানে কি 8,000-এর অর্ধেক, তাহলে কত হলো 12,000, তাহলে আমাদের আসল কত হবে 12,000 হবে। আশা করি ক্লিয়ার। চলো দেখে নি পরের কোশ্চেন। তারপর দেখো কি বলেছে, 20,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 21,632 টাকা হলে বার্ষিক সুদের হার কত। এই ধরনের অঙ্ক আমরা কি লিখব, বাঁ দিকে লিখব আসল আর ডান দিকে লিখব আসল প্লাস চক্রবৃদ্ধির সুদ। এটাকে শুধু রেশিও বের করবার কিছু না। তাহলে দেখো 20,000 বলেছে, লিখে দাও 20,000, কত বলছে 21,632, প্রথমে 2 দিয়ে কেটে নাও, কত হবে 10,000, এটাকেও 2 দিয়ে কেটে নাও, তাহলে 10 আর 8 দুগুণি 16 আর 16 দুগুণি 32, আবার 2 দিয়ে কাটো, এটা 5, এটাকে আবার 2 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণি 10, 4 দুগুণি 8 আর 8 দুগুণি 16, তাই তো। এটাকে 2 দিয়ে কাটো, তাহলে কত হবে 25, এটাকে আবার 2 দিয়ে কাটো, 27 দিয়ে কত হয় 54, 0 আর 4 দুগুণি কত হয় 8, আবার 2 দিয়ে কাটো, এটা কত হবে 125, এটাকে আবার 2 দিয়ে কাটো, 13 দুগুণি 26, 5 দুগুণি 10, 2 দুগুণি 4, আবার এটাকে 2 দিয়ে কাটার চেষ্টা করো, দেখো 6 দুগুণি 12 আর 6 দুগুণি 12 আর 25 দুগুণি 50, তাই তো। এটাকে আবার 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, আবার 6 দুগুণি 12, দেখো বুঝতে পারছো কাটাকাটিটা। এবার কি করতে হবে, এটা তুমি মনে করো যেটা আমাদের কি মনে হচ্ছে বর্গ মনে হচ্ছে না, তার মানে কি এটা আমার 2 বছর, এটা 2 বছরের মান দেওয়া আছে এটা আমাদের, তাহলে রুট থেকে বের করে নাও, রুট থেকে বের করে নাও, তাহলে কত হবে, এটা 25-এর স্কোয়ার হবে, আর এটা কত হবে 26-এর স্কোয়ার। আমাদের কি বের করতে বলেছে, বার্ষিক সুদের হার। তাহলে ভাবো দেখি, তোমার কাছে 25 টাকা ছিল, এই 2 বছর পর 25 টাকাটা কত হলো 26 টাকা হয়ে গেল, তাহলে কত বাড়লো, কত টাকা সুদ বাড়লো, 1 টাকা বাড়লো, তাহলে কত বাড়লো 100-এ বাড়লো, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয় 4 25 100, তাহলে সুদের হার কত হলো 4%। বলার উপায় থাকে না। চলো একবার বলে দিই, ভেবে না, যখন এই টাইপের অঙ্ক থাকবে কিছুই করবে না, শুধু রেশিওটা বের করে নেবে। তাহলে আসল বাঁ দিকে লিখবে আসল এবং ডান দিকে লিখবে আসল প্লাস সিআই, তাই তো।
আমাদের বাঁদিকে কত বলেছে, আসল 20,000 টাকা বলেছে এবং সুদ আসল কত বলেছে 21,632 টাকা। এটা কাটাকাটি করলাম, কত আসলো 625 আর 676। দেখবে যে ঘনমূল যদি আসে তাহলে সেটা 3 বছরের মান দেওয়া থাকবে, আর যদি বর্গমূল থাকবে, যদি যদি মানে কাটাকাটি করে বর্গমূলটা আসে তাহলে ভেবে নেবে সেটা কিসের মান দেওয়া আছে, 2 বছরের মান দেওয়া আছে। যেহেতু আমাদের এখানে বর্গমূল এসছে তাহলে সেটা 2 বছরের মান। তাহলে দেখো 625কে যদি আমি রুট থেকে বের করি তাহলে কত হবে 25, এবং 676কে যদি আমি রুট থেকে বের করি তাহলে হবে 26। তাহলে দেখো এটা এই যে 25 টাকা আছে না, এই 25 টাকাটা 2 বছর পর বেরিয়ে গিয়ে কত হচ্ছে 1 টাকা বাড়ছে। তাহলে বলতেই পারি না যে আমি 25 টাকার উপর সুদ পাচ্ছি 1 টাকা। 25 টাকার উপর সুদ পেলে আমি 1 টাকা, তাহলে 100-এ কত পাবো, তাহলে 4 25 100, তাহলে সুদ আমার বাড়ছে কত 4% বাড়ছে না। এইভাবেই চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা ট্রাই করি। চলো কি বলেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 500 টাকা কত বছরের সুদে আসলে, দেখো এখানে দেখো সুদে আসলের মান দেওয়া আছে 665 পয়েন্ট সামথিং দেওয়া আছে, তাই তো, মানে 5। তাহলে কি করব, বাঁদিকে আমাদের আসল লিখে নেব, আসল সবাই লিখে নাও বাঁদিকে আসল, এবং ডান দিকে লেখো আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, বা তুমি ওটাকে সিআই লিখতে পারো, সিআই। এবার ভাবো বাঁদিকে তাহলে কত বসাবো, 500 বসাবো না। আমি জানি না কত বছরের, আমি রেশিওটা চেক করার পর যদি সেটা বর্গমূল ফর্মে বের হয় তাহলে সেটা হবে 2 বছরের মান। যদি ঘনমূলের ফর্মে বের হয়, মানে ঘনমূল আকারে বের হয়, তাহলে সেটা হবে 3 বছরের মান। তাহলে আগে অ্যাট ফার্স্ট কাটাকাটি করে রেশিওটা বের করতে হবে। তাহলে কত বলেছে 665.50। তাহলে দেখো দশমিক তুললে কি হয়, কটার আগে দশমিক আছে, 2 ঘরের আগে দশমিক আছে। তাহলে গুণে নাও যে কয় ঘরের পরে দশমিকটা আছে, 2 ঘর, জয় ঘরের পরে দশমিক থাকবে তটা শূন্য বসিয়ে দেবে নিচে, তাহলে কত 1 2, 1-এর পরে তটা শূন্য, তাহলে 100 হয়ে গেল। এটা কী করো, কোনাকুনি গুণ করে নাও, তাহলে কত দেখো 500-র সঙ্গে তুমি 100 গুণ করো তাহলে কত হবে, মানে এদিকেও এটা যদি নিচ থেকে আমি 100 সরাতে চাই তাহলে কী করতে হবে, এখানে 100 দিয়ে গুণ করতে হবে আর বাঁ দিকেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি এটা কেটে যাবে, তাহলে কত হবে এখানে 50,000 হয়ে যাবে এটা, আর এটা কত হবে 66,550। তাহলে কি করো, আগে তুমি 0 0 কেটে দাও, তাই তো। এবার কি করা যায়, চলো 5 দিয়ে কাটি, তাহলে 5 10 কত হয় 50, আর 2টা 0 বসিয়ে দাও। এটা 5 দিয়ে কাটো তাহলে কত হয় 5 1 5, তাই তো, 6, তাহলে কত বাজলো 16, 3 5 15, 1 বাঁচলো, আবার 15, আবার 3 5 15, আর 5 1 5। এবার ভাবো এখানে আমাদের কত আসছে 1000 আসছে, আর এখানে কত আসছে 1331। ভাবো দেখি এটা কোন, মানে বর্গমূলের ফর্ম তোমার দেখে মনে হচ্ছে না ঘনমূলের ফর্ম দেখে মনে হচ্ছে। অবভিয়াসলি এটা ঘনমূলের ফর্ম দেখে মনে হচ্ছে না, যে ঘনমূল আছে এটা আমাদের 10-এর কিউব আছে, আর এটা আমাদের 11-এর কিউব আছে, তাই তো। আমাদের প্রশ্ন কি বলেছে, সুদের হার বের করতে বলেছে। ভাবো তাহলে এটা আমাদের কত বছরের মান দেওয়া আছে, 3 বছরের মান দেওয়া আছে না, 3 বছরের মান দেওয়া আছে এটা। তাহলে 3 বছর পরে এই 10 টাকা আমি যদি কোনো ব্যাংকে রাখি তাহলে এর ওপর সুদ কত পাবো, 1 টাকা পাবো। তাহলে ভাবো 10 টাকার ওপর সুদ পাচ্ছি 1 টাকা, তাহলে 100-র ওপর কত পাবো, কাটাকাটি করে দাও, 10 আছে 100, মানে কত হবে 10% হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো কিছুই না, শুধু রেশিও বের করো আর কাটাকাটি করো, ব্যাস অঙ্ক জল ভাত। চলো নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, বলছে বার্ষিক 5% হারে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। 2 বছরে বের করতে বলেছে, বার্ষিক বলে দিয়েছে কত 2 বছরের, তাই তো। চক্রবৃদ্ধির সুদ বের করতে হবে, তাই তো। তাহলে আমরা কী করব, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে 5% যেটা আমাদের দিয়েছে সেটাকে আমরা একটু ব্রেক করে নেব। 5% বলেছে, তার মানে আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ তুলে 5-এর তলায় কী হবে 100 বসাতে হবে, তাই তো। সেটা কাটাকাটি করে নাও, তাহলে কত হবে 5 20 100। তাহলে এটা আমরা কত পেলাম, 1 বছরের সুদ পেলাম, 1 বছরের সুদ পেলাম, তাই তো। বাঁ দিকে তাহলে কী লিখবো, আসল, আর ডান দিকে কী লিখবো, আসল প্লাস
আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ বা সিআই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আসল কত বলেছে 10,000, তাহলে বাঁ দিকে 10,000 বসিয়ে দাও। বসিয়ে দিয়েছো। এবার কি বলেছে, চক্রবৃদ্ধি আমাদের সুদ বের করতে বলেছে, তাই তো? কিন্তু আমরা জানি না চক্রবৃদ্ধি সুদ আমাদের বের করতে বলেছে, আমরা জানি না। ও, তাহলে এটা আমাদের বসাতে হবে না, যেহেতু আমাদের কি এটা আমাদের বসাতে হবে, কম্পেয়ার করতে হবে। দেখো 20 বলেছে, তাহলে বাঁ দিকে আসল আমাদের 20 বসিয়ে দিলাম। এটা 1 বছর পর বেড়ে সেটা কত হয়ে যাবে, 20-র সঙ্গে 1 যোগ করো, তাহলে কত হবে, 21 টাকা হয়ে যাবে। 21 টাকা হয়ে যাবে। এটা আমাদের 1 বছরের মান বেরোলো। তাহলে এইরকমই সেম জিনিস আরেকবার যদি আমি লিখে দিই, তাহলে সেটা আমাদের 1 বছরের মান বেরিয়ে যাবে। তাহলে 20, এটা আবার একবার লিখে দাও, তাহলে 21। তাহলে দেখো টোটাল এইটা গুণ করলে কত হবে, টোটাল আমাদের আসল বেরিয়ে যাবে, তাহলে কত হবে 400 টাকা। তাহলে এটা কত, 1 যোগ করো, তাহলে 2, তাহলে 2 বছরের আসল হচ্ছে আমাদের 400 টাকা, আর সুদ আসল তাহলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 441 টাকা। এবার কম্পেয়ার করব, দেখো প্রশ্নে কত বলেছে 10,000, তাহলে দেখো 4,000-এর সঙ্গে এবার কম্পেয়ার করব। 10,000 বলেছে না, কম্পেয়ার করো। দেখো 0 0 প্রথমে কেটে দাও। এবার কি করো, 100 আছে না, তাহলে 100-কে 25 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত হবে 25, তাহলে 400-র কত গুণ হলো 25 গুণ। বুঝতে পেরেছি আশা করি। এবার আমাদের কী চেয়েছে দেখো, চক্রবৃদ্ধির সুদ। এটা কি আমাদের চক্রবৃদ্ধির সুদ? অবভিয়াসলি না। তাহলে চক্রবৃদ্ধির সুদ দেখো, তাহলে কী বলবো, দেখো আসল প্লাস চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ সমান সমান, তুমি যদি আসল বাদ দিয়ে দাও, এখান থেকে তুমি যদি আসল বাদ দাও, তাহলে আসল কেটে থাকবে, তাহলে কী পড়ে থাকবে, সিআই পড়ে থাকবে না। তাহলে এটার মান কত 441, অর্থাৎ 441 থেকে তুমি যদি 400 বাদ দিয়ে দাও, তাহলে কী পাবে 41 টাকা, সেটা সিআইয়ের মান পাবে। বুঝতে পেরেছো, সিআইয়ের মান পাবে। তাহলে দেখো এটার কত গুণ পেলাম, আসলের 25 গুণ হলো। তাহলে দেখো, তাহলে এখানে সিআইয়ের কত গুণ হবে, অবভিয়াসলি 25 গুণ হবে। কত গুণ হবে 25 গুণ, তাহলে 25 দিয়ে গুণ করো। ডাইরেক্ট 25 দিয়ে গুণ করলে কত হবে 5, আর থাকবে কত 2, 25-কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 25 100, আর 100-র সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে 102। তাহলে আমাদের সুদ আসল কত হলো, এই সুদ হলো 1025 টাকা। বুঝতে পারিনি আশা করি। তাহলে চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলেছে। আবার দেখো, বার্ষিক 4% হারে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল কত। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাই তো? তাহলে আমরা কী করবো, অ্যাট ফার্স্ট 4%-কে আবার ব্রেক করে নেব। তাহলে 4-এর 25, 4-এর 100, 4 25 কত হয় 100, তাহলে 1-এর 5। এটা আমাদের কি 1 বছরের সুদ, তাই তো? 1 বছরের সুদ। তাহলে আমরা বাঁ দিকে আবার কী লিখবো, আসল, আর ডান দিকে কী লিখবো, আসল প্লাস সিআই। বুঝতে পেরেছি আশা করি। চলো দেখো, যে তোমাদের 1 বছরে বলেছে 25 টাকা, তাহলে বেরিয়ে গিয়ে 26 টাকা হয়ে যাবে, তাই তো? এটা 1 বছরই, আর প্রশ্ন আমাদের কথা বলেছে 1 বছর বলেছে, তাহলে এটারই মান, আসলের মান প্রশ্নে কত দেওয়া আছে 2000 টাকা দেওয়া আছে না? তাহলে দেখো, তাহলে 25-এর কত গুণ, তাহলে 8 25 কত হয় 200, তার মানে কি 800 গুণ। তাহলে 26-এর কত গুণ হবে 800 গুণ হবে। তাহলে 26 সঙ্গে 800 গুণ করে দাও, এই 800 গুণ বলছি 80 গুণ করে দাও। তাহলে 8 দিয়ে গুণ করো, 6 টাকা কত হয় 48, হাজারে কত 4, 8 দুগুণে 16, 16 আর 4 কত হয় 20। তাহলে আমাদের আনসার কত হলো, চক্রবৃদ্ধি সুদ হলো 2080 টাকা। এটা ছিল আমাদের কি টোটাল 10টা অঙ্ক। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা।